নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আমি বাড়িতে কিভাবে ঘি বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত ফুল ফ্যাট দুধ নিই, তো সেই দুধটা থেকে যে সরটা হয় সেই সর থেকেই আমি ঘি বানাই। তো আমি কি করি, যখনই দুধ গরম করি তারপর যে সরটা তৈরি হয় সেই সরটা কিন্তু উঠিয়ে রাখি না। সেই দুধটা আমি ফ্রিজে 4-5 ঘন্টা রাখি। যখনই দুধ দরকার পড়ে কাজে, তখন সরটাকে সাইডে করে দুধটা ইউজ করি। তারপর 4-5 ঘন্টা পর ফ্রিজে রাখার পর সরটা একদম মোটা হয়ে যায়, সেই মোটা সরটা আমি উঠিয়ে রাখি। তো যেদিনকে ঘি বানাবো সেদিনকে কিন্তু এই সরটাকে সকাল সকাল বাইরে বের করে রাখতে হবে। মানে মোট কথা ঘি বানানোর 2-3 ঘন্টা আগে, মানে বেসিক্যালি 1 ঘন্টা হলেও চলবে, তো বেশিক্ষণ আর কি বাইরে রাখতে হবে। আর বাইরে রাখার পরেই এরকম একটা চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট সরটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। তারপর এটা রোদ্দুরে রেখে দিতে হবে। যদি কারো বাড়িতে রোদ না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই। মোট কথা ফ্রিজ থেকে বের করার পর সরটাকে একটু নাড়িয়ে সেটাকে বাইরে রেখে দিতে হবে 1-1.5 ঘন্টা। এই দেখো, এখন 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি সরটাকে রোদ্দুর থেকে রান্নাঘরে নিয়ে আসছি। এটা দেখানোর এই কারণ যে সরটা মানে বেশি নাড়ানোর দরকার পড়বে না। মাখনের মতো দেখো একটা ক্রিমি টেক্সচার অলরেডি চলে এসেছে। তো সেই কারণেই এটাকে আমি বারবার বলছিলাম যে বাইরে রাখার জন্য, ঘি বানানোর আগে অন্ততপক্ষে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা বাইরে রাখতে। তারপরে এবারে হাতটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে ভালো করে একই ডিরেকশানে এটাকে নাড়তে হবে। মোটামুটি 4-5 মিনিট মতো আমি এই সরটাকে নাড়িয়েছিলাম। তো এখানে দেখো, যেহেতু আমার ফুল ফ্যাট দুধ ছিল সেই জন্য এখানে কোনো ঘোল বেরোয়নি। যদি ফুল ফ্যাট দুধ না হয় তাহলে ঘোলটা বেরোয়। তো এবারে আমি এই সমস্ত সরটাকে একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এবারে এটাতে গ্যাসে বসিয়ে দেব। মোটামুটি লো টু মিডিয়াম আঁচে এটা হতে থাকবে। আর সবসময় কিন্তু ঘিটা বানানোর সময় তার কাছেই থাকতে হবে, না হলে ঘি লেগে যেতে পারে তলায়, আর ঘি পুড়ে গেলে কিন্তু বাজে গন্ধ আসবে। এইভাবে দেখো, সাদা কালার থেকে ইয়েলো কালার চলে আসবে, তখনই বুঝবে তোমার ঘিটা অনেকটাই হয়ে এসেছে। আর এই যে ঘিয়ের অবশিষ্ট অংশ রয়েছে, এটা দিয়ে আমি একটা মিষ্টি বানাবো, মিষ্টি বানাই আর কি। তো আমি এটা জমিয়ে রেখে দিই, 2-3 বার ফ্রিজে জমিয়ে রাখি। তারপর যখন অনেকটা হয়ে যায় পরিমাণে, তখন আমি মিষ্টিটা বানাই। তো সেই মিষ্টি বানানোর রেসিপি আমি পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে এই ঘিটাকে পুরোটাই ঢেলে দেব, যাতে ওই ঘিয়ের অবশিষ্ট অংশটা উপরে থাকে আর তলাতে যেন ঘিটা এসে পড়ে, একেবারে এখানে স্ট্রেন হয়ে যাবে। তো চামচ দিয়ে একটু চেপে চেপে নেব যাতে ঘিটা নিচের দিকে পড়তে থাকে। এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি রেখেছিলাম। তো পুরো ঘিটা আমি এইভাবে রেখেছি। তারপরে ঘিটা ঠান্ডা হওয়ার পর একটা কন্টেনারে আমি ঢেলে নেব। তো এখানে কিন্তু কন্টেনারটাকে ভালো করে ধুয়ে মুছে তারপর আমি সেটাতে ঘিটা ঢেলেছি। তো দেখো, ঘিয়ের টেক্সচারটা দেখে মনে হচ্ছে যে এটা বাড়িতে বানানো ঘি, কত সুন্দর কালারটা। আর ঘি বানানোর ক্ষেত্রে কিন্তু সব সময় ঘিয়ের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তাহলে কিন্তু ভালো হবে না ঘিটা।